স্বপন, সামনে কুরবানির ঈদ। আমারে কয়টা মাছ তুললে বিক্রি করে দিস তো বাজার। আমার টাকা পয়সার একটু অভাব পড়ে গেছে তো। এখন কুরবানি দিয়াম কেউ টাকা নাই। আমি দুইটা মাছ বিক্রি করবো, মাছটা বিক্রি করে দিস কালকে আইসা আমার মাছটি বিক্রি করবি, তারপরে কোরবানি কিনুম। ঠিক আছে, কালকে আইসা আমার মাছটি বিক্রি করবি কিন্তু। হ্যাঁ হ্যাঁ, রাকিব ভাই, আপনার কোটি কোটি টাকার মালিক, আপনার আবার টাকার অভাব পড়ে গেল। এটা কি আম করে শোনাইতেছুন নাকি? আম করে এইটা এইটা কথা কেন শোনায়? আপনার তো কোটি টাকার মালিক বলতেছেন, মাছ বিক্রি করে কোরবান দিতে হইব। আপনাকে তো হাজার হাজার কোটি টাকা ব্যাংক ভরে রইছে। আরে স্বপন, তুই এটা বুঝবি না রে, বুঝবি না। কারণটা কি জানিস? আমার ব্যাংকের টাকা তো এটা হলো অবৈধ টাকা, অবৈধ। আর মাছের টাকাটা তো এটা হলো আমার হক টাকা, হালাল টাকা। কারণ কোরবানি দিতে হয় একটা হালাল টাকা দেয়, হালাল পয়সা দেয়। তাই আমি কোরবানি দিয়াম হালাল পয়সা দেয়, বুঝছস? ওহো, রাকিব ভাই, এতক্ষণ পরে বুঝলাম তা আপনার ব্যাংকের টাকা কি ব্যাগটাই অবৈধ? হ্যাঁ, মাছের টাকাটা হালাল। বুঝছি আপনি তাহলে হালাল কোরবানি দিবেন, আর হারাম পয়সা আপনি খাইন, তাই তো? আর আম ঘরে গিয়ে কোরবানি দেয়া যে মাংস খাওয়াবেন, এটা তো হালাল মাংস খাওয়াবেন, তাই না? অনেকক্ষণ পরে বুঝছি। আচ্ছা ঠিক আছে, কালকে আপনার মাছ আমি তুললে বাজারে বিক্রি করে একবারে গরু টরু কিনে দিয়ে যাবো। হ্যাঁ, এখন যাই। এই স্বপন, শুন, কালকে প্রায় 2 লাখ টাকার মতন মাছ বিক্রি করবে, বুঝছস? কালকে মাছটা বিক্রি করে সেরা কালকে মনে কর 2 লাখ টাকার ভিতরে একটা গরু কিনে নিলে আইবি, বুঝছস? এটা হলো তোর ডিউটি আর এটা হলো তোর কাজ। হ্যাঁ, আর আমার তুই ডিস্টার্ব করবি না, আর আমি তোরা কিন্তু দায়িত্বটা দিলাম। আমার 2 লাখ টাকার মতন মাছ বিক্রি করবি আর 2 লাখ টাকার ভিতরে একটা গরু কিনে আনবি, কিন্তু কোরবানি দেওয়ার লিগা। কারণ আমি হালাল টাকা দিয়ে কিন্তু কোরবানি দিব। এখানে কোনো চুরি চামারি করবি না। হ্যাঁ, আচ্ছা তাহলে ঠিক আছে রাকিব ভাই, কালকে আপনার মাছ বিক্রি কইরা তারপর একটা গরু কিনিয়া একবারে লয়ে আইমু আপনার কাছে। আপনার দেখবেন আপনার পছন্দ হইব। 2 লাখ টাকার মাঝে ভালো গরু পাওয়া যাইব। আমি সুন্দর দেখা কালা সাদা এরকম দেখে ভালো দেখে একটা গরু কিনে দেন না। তাহলে আমি এখন কি আসতে পারি রাকিব ভাই? আচ্ছা ঠিক আছে, তাহলে স্বপন আজকে তাহলে তুই জাগা। আমার দর্শক শ্রোতা ভাই ও বন্ধুরা, তাহলে শুনলেই তো আমার বসের মুখের কথা। তার ব্যাংকের টাকা সব হইলো অবৈধ, আর আমরা যদি 2-4 আনা চুরি করি তাহলে আমরা খুব দোষ হয়ে যা, জেলে যায় ভাত খাওয়ান লাগে। আমার বসই তো আমার পাড়ায় দে জেলের ভিতরে। আর হ্যাঁ, যে কোটি কোটি টাকা চুরি করিয়া ব্যাংক তুইছে, আজকে সে জানতে পারলাম সে একটা মহা বড় চোর। এই কারণেই তো সে মাছ বেচে কোরবানি দিতেছে। যাই হোক, আমার ভিডিওটি আপনারা ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দিবেন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আর আগামীকালকে আমি একটি গরু কিনবো, আপনারা ওই গরুটি দেখেন কিভাবে আমি কিনি।